নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপি নিয়ে। এবার আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়েছি সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষে পোস্ত পেস্ট আর কাজু বাদাম পেস্ট, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমরা সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো হালকা করে ভাজার জন্য। সজনের ডাঁটা তেলের পর দেওয়ার পর আমরা একে একে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমরা এটাকে ভেজে নেব, কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি ভাজলে চলবে না, তাহলে কিন্তু ডাঁটাগুলো শক্ত হয়ে যেতে পারে। আমরা হালকা করে ভেজে নেব। ডাঁটাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে ডাঁটাগুলো প্লেটের উপর তুলে নেব। এবার আমরা একই পদ্ধতিতে আলু এবং বেগুনগুলো ভেজে নেব। এবার আমি কড়াইতে একে একে আলুগুলো দিয়ে দিলাম। অল্প আঁচে আলুগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আলুগুলোও কিন্তু কড়া ভাজলে দেখতে ভালো লাগবে না ডাঁটার সাথে। এরপর আস্তে আস্তে আলুগুলো ভেজে নেওয়ার পরে একে একে আলুগুলো আমরা অন্য প্লেটে তুলে নেব। এইবার আমরা ওই তেলেই একে একে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে বেগুনগুলো আমরা একই পদ্ধতিতে অন্যান্য সবজির মতো ভেজে নেব, কিন্তু মনে রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু আমরা লো ফ্লেমেই রাখবো। তারপরে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল, আমি একে একে সব প্লেটে তুলে নিলাম। এই যে আলু, ডাঁটা, বেগুন ভাজা হয়ে গেল। এইবার আমি গরম তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিলাম গোটা শুকনো লঙ্কা। আমি একটা শুকনো লঙ্কাই দিলাম, আপনারা স্বাদ মতো ঝাল অনুযায়ী দুটোও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এরপর ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। এইবার টমেটোগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর টমেটোগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। তার মধ্যে আমরা দিয়ে দেবো একে একে সব ভেজে রাখা বেগুন, ডাঁটা এবং আলুগুলো সব তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। তারপরে সব সবজিগুলো দেওয়ার পর তেলের মধ্যে সব সবজিগুলোকে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার সবজিগুলোকে অল্প আঁচে তেলের মধ্যে ভালো করে আরেকটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এইবার সর্ষে পোস্তের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু জলে গুলে আমরা সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব সবজিটাকে। এরপর আমরা 4টে কাঁচা লঙ্কা সবজির উপরে আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমরা যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা 2 থেকে 3 মিনিট আমরা লো ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারাও এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি এবার নামানোর আগে আমার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। এবার আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি এইটুকু চিনিই দিলাম। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এটা ঢেলে নিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।